বন্ধু, আমি লিপিকা চলে এলাম তোমাদের সঙ্গে আরেকটা মাছের রেসিপি নিয়ে। তো আজকে পোনা মাছের ঝাল করেছি, তো তোমার সাথে সেটাই শেয়ার করব। চলো আজকে আর তার সঙ্গে কী রান্না করি সেটাও দেখাবো। তো অবশ্যই তোমরা জানো আমার প্রতিদিন রান্নায় একটা না সবজি থাকে। তো মাছগুলো দেখে ঝোলটা দেখে বুঝতে পারছো তরকারিটা কত সুন্দর হয়েছে। তার সঙ্গে শাক ভাজা। তো আমাদের এখন সজনে শাক খুব ভালো হচ্ছে, যেহেতু বৃষ্টি হচ্ছে। তো তাই জন্য প্রতিদিন প্রায় করি সজনে শাক, কারণ ওটা বিনা সারে। আর এই দেখো মাছগুলোকে ধুয়ে নিয়েছি, ভালো করে কেটে এনেছিল মাছ, তো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম মাছটাকে ভালো করে। কিছুটা মাছ করেছি, কিছুটা মাছ রেখে দিয়েছি, আবার অন্য দিন করবো। তো তার জন্যে কিছুটা মাছটার স্বাদও খুব সুন্দর ছিল। তো পোনা মাছ অনেক দিন পরে নিয়ে এলো। ছেলে আমার ওই বড়ো মাছই খেতে পছন্দ করে, ছোটো মাছ খেতে ভালোবাসে না। তো তার জন্য বাবা পোনা মাছ নিয়ে এসছে। আর এইদিকে দেখো আমি শাকটাক ধুয়ে নিয়েছি। সজনে শাক কার কার ভালো লাগে, এত সুন্দর মিষ্টি শাক না, শাকগুলো দেখলে যা লোভ লাগে তোমাদের কী বলো বন্ধুরা। তো একদিন দেখাবো কোথায় সজনে শাক হচ্ছে। আর তার সঙ্গে ভেন্ডিগুলো কেটে নিয়েছি, ভাতে দেবো। সব কিছু জোগাড় করে নিয়েছি, এবার চলো রান্নাটা দেখানো যাক। তো গরম তেল হতেই আমি কড়াতে মাছ ছেড়ে দিলাম। মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। তো কিছুটা মাছ তোমাদের বলেছি আমাদের পরিবারের লোক অনুযায়ী মাছ নিয়ে নিয়েছি, তোমাদের পরিবার অনুযায়ী তোমরা মাছ নিও। আর সত্যি কথা মাছের ঝাল দিয়ে ভাত হলে তো আর কিছু লাগে না। তো যাই হোক, আমার শাক ভাজাটা এত সুন্দর হয়েছে, আমার শাক ভাজাতেই ভাত খেয়েছি। সত্যি বলতে শাক ভাজাটা এত সুন্দর, সত্যি বিনা সারে, হয়তো একটু কম হয় কিন্তু বিনা সারের জিনিসের স্বাদ কী বলবো বন্ধুরা। অবশ্যই এখন আমাদের সারের জিনিসই বেশি খেতে হয়, কারণ এখন সব কিছুই সহজে পাওয়া যায় না। তো এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো আর আমার টুকটাক যেহেতু একটু আছে আমার জায়গা, তো সেজন্য টুকটাক কিছু লাগাই, যেটা যতটা পারি, যেটা বিনা সারের কাজটা করার জন্য। তো মাছগুলোকে আমি ভেজে নিলাম বন্ধুরা। তো দাদাকে আগুন জ্বলছে, তারপরে দেখো মাছগুলো আমি রান্না করব, তোমরা দেখতে পাচ্ছ। তো মাছগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পর শাকটা ভাজবো, যেন 4টে শুকনো লঙ্কা, কিছুটা রসুন, কিছুটা পেঁয়াজ, সব কিছু দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে এবার শাকটা দেবো। তোমাদের শাক অনেকবার দেখিয়েছি, কিন্তু রসুন দিয়ে শাক ভাজলে কিন্তু এর স্বাদ কিন্তু সুন্দর, খুব আরও স্বাদটা বাড়িয়ে দেয়। তো তার জন্য দেখো বন্ধুরা শাকটাকে আমার বসিয়ে দেয়। এত শাক এক করা, তারপর নুন একটু সামান্য হলুদ দিলাম। অনেকে বলে হলুদ না দিলে আটকুড়ো, যাই হোক যেটা বলে আগেকার লোকরা, তো তাই জন্য একটু নুন দিলে তোমরা দিতেও পারো, হলুদ দিতেও পারো, নাও দিতে পারো, কোনো ব্যাপার নেই। তো আমার শাকটা ওদিকে বসে হয়ে গেছে, আমি তো দেখালাম না পুরো। তো শাকটা নামিয়ে নেওয়ার পর মাছটা রান্না, ভেন্ডিটাও আমার সেদ্ধ বসিয়ে দিলাম, ভেন্ডিটাও আমি নামিয়ে নেবো। এবার মাছটা রেসিপি দেখানো যাক, চলো তোমাদের সঙ্গে। তো মাছের জন্য পেঁয়াজ, তো সাধারণ পেঁয়াজটাই নিলাম। পেঁয়াজটা একটু সামান্য ভাজা হলেই আমি আজকে টমেটো আর লঙ্কা সব কিছু দিয়ে পেঁয়াজটা ভাজবো। আজকে পেঁয়াজটা বাদামি করার আগেই আমি এর সঙ্গে ভাজবো। আর এর জন্য টমেটোর স্বাদও, মানে তরকারিটার স্বাদ কিন্তু একটু অন্যরকম হয়। আমরা পেঁয়াজ যদি বাদামি করি তার স্বাদ আলাদা, একজন কাঁচা পেঁয়াজ দিয়েও যদি তুমি তরকারি করো তার স্বাদ আলাদা। তো তাই জন্য আমি সব দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে টেড়ে নেবো যতক্ষণ না টমেটোটা গলে আর পেঁয়াজটাও একটু না পাক হয়। দেখো মোটামুটি হয়ে গেছে। এবার আমি বেটে রাখা আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেবো। এবার তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আন্দাজ মতন, তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দিও। আমিও স্বাদ অনুযায়ী দিয়েছি, আন্দাজ মতন না, স্বাদ অনুযায়ী। তো আমার হাতের, তোমাদের বলেছি আমি হাত দিয়ে যতটা ভালো বুঝি, আমি চামচ দিয়ে অতটা বুঝি না, তাই জন্য সবসময় বন্ধুরা আমি হাত দিয়ে দেওয়ার চেষ্টা করি। তারপর নুন হলুদ দিয়ে এবারে কিছুটা জল দিয়ে এটাকে ভালো করে কষে নেবো। মেন হচ্ছে মশলাটা কষার উপর নির্ভর করে, মশলা যত ভালো কষা হবে তরকারি তত স্বাদ কিন্তু বেড়ে যায়। এই জন্য ভালো করে, আর যাতে জলটা দিচ্ছি যাতে মশলাটা না নিচে ধরে যায়। তো দেখো বন্ধুরা মশলাটা ভালো করে কষা হয়ে গেল। আমার এরকম যদি রান্নার ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, আমার পাশে থেকো, বেল আইকনটা অন করে দিও, যাতে আমাদের গ্রামে যে নিত্য নতুন যেরকম আমি পারিবারিক রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো দেখো বন্ধুরা তরকারির ঝোলটা ফুটে উঠলে এবার মাছটা দিয়ে দেবো। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা অবশ্যই ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো তার সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে দিও। তো মাছের ঝালটা মোটামুটি ঝোল ঝোল রাখবো, বেশি শুকনো শুকনো করবো না। তাই জন্য দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেলে আমি নামিয়ে দেবো। তো কেমন হয়েছে আজকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। বাই বাই, টাটা, আবার দেখাবো অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থেকো, সুন্দর থেকো। আবার চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে।